অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো দীপা শ্রেয়ানকে বলে, তুমি যদি অলির কাছে ক্ষমা চাও তাহলে তুমি বেঁচে যাবে, আর তোমাকে প্রমিস করতে হবে যে তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম আচরণ করবে না। এদিকে শ্রেয়ানের বাবা সন্দেহ করে যে ওর ঘরে নিশ্চয়ই কেউ আছে। শ্রেয়ান দীপার কাছে সবকিছু স্বীকার করে নেয়। এদিকে মিস্টার দেশপান্ডে ঘরে এসে দীপাকে বলে যে আমি তোমাকে শেষ করে দেবো। তখন শ্রেয়ান বলে যে বাবা, ওর কাছে বন্দুক আছে। শ্রেয়ানের বাবা বলে এ তো খেলনা বন্দুক। দীপা বলে আমি যে এখানে এসেছি সবকিছুর ভিডিও রেকর্ড করা হচ্ছে, আমার যদি কিছু হয়ে যায় তবে কিন্তু আপনিও বাঁচতে পারবেন না। এরপরে শ্রেয়ানের বাবাকে বেল্ট দিয়ে মারতে মারতে বলে, আপনি আমার মেয়েকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছেন, আমি এখানে শুধু আমার মেয়ের জন্য জাস্টিস চাইতে এসেছি। এদিকে দীপা যে ভিডিও রেকর্ড করছে সেটা সাক্ষ্যদীপ নিজে টিভিতে দেখতে পারে। তখনই সাক্ষ্যদীপের মা জিজ্ঞেস করে এবার ওর মেয়ে ওকে মানতে পারবে। তখন সাক্ষ্যদীপ বলে যে একজন মেয়ে তো মেনেই নিয়েছে, সে আমাকে বাবা মনে করে আর তাকে মা মনে করে। এই কথাটা শুনে সাক্ষ্যদীপের মা বলে, তুই দীপাকে নিয়ে কিছু ভাবছিস? তখনই সাক্ষ্যদীপ বলে যে আমি ওনাকে পছন্দ করি, তবে সূর্য সেনগুপ্তের সাথে ওনার বিচ্ছেদ কোনোদিনও হবে না। এদিকে অলি বাড়িতে এসে কান্নাকাটি করে আর তার বাবাকে বলে যে বাবা, শ্রেয়ানের শাস্তি পাবে তো? তখনই সূর্য বলে যে আমরা যেটাই করব সেটা আমাদেরকে আইন মেনে করতে হবে। চারু বলে তুমি তার থেকে এই ঘটনাটা ভুলে যাও। তখনই রূপা বলে যে কারোর হাত ছেড়ে দেওয়া মানেই তাকে প্রোটেক্ট করা নয়। তখনই সোনা বলে যে আমি জয়ীর সঙ্গে কিছুক্ষণ থাকতে চাই। সূর্য বলে বাইরে তোমাকে সবাই নানান রকম প্রশ্ন করলে এখন তোমার কাছে কি উত্তর থাকবে? তখন দীপা সামনে এসে বলে যে সত্যি কখনোই চাপা থাকে না চারু। দীপাকে বলে যে তুমি অলির সামনে এরকম কথা বলো না। তখনই দীপা শ্রেয়ান ও তার বাবাকে সামনে দাঁড় করিয়ে বলে যে আমি তোমাকে প্রমিস করেছিলাম অলির শেষ কথা আমি রাখতে এসেছি। এদিকে শ্রেয়ান ও তার বাবা হাঁটু গেড়ে অলির কাছে ক্ষমা চায়। শ্রেয়ান বলে যে আমার একটা বোন আছে, তার সঙ্গে যদি কেউ এরকম করতো আমি তাকে শেষ করে দিতাম।